আদম আলাইহিসসালাম থেকে কুরবানির নীতিমালা ছিল। আদম আলাইহিসসালামের দুইজন ছেলে ছিল, হাবিল এবং কাবিল। আমরা এই ইতিহাস আগের থেকেই জানি। হাবিল এবং কাবিলের বিবাহ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তার দুই বোনদের বিবাহ নিয়ে, দুই ভাইয়ের বিবাহের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ ছিল। তখন আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে তোমরা দুই ভাই দুইটা কুরবানি করো। আদম আলাইহিসসালামের পক্ষ থেকে এই নীতিমালা তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমরা দুই ভাই দুইটা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার চাওয়াটা পূরণ হবে। তখন দুই ভাই দুইটা কথা মতো, আদম আলাইহিসসালামের কথা মতো কুরবানি করলেন। কুরবানি করার পরে আল্লাহ তাআলা শর্ত দিলেন যে কুরবানি দুইটা পাহাড়ে অথবা জঙ্গলে রেখে আসতে হবে। আকাশ থেকে আগুন আসবে, আগুন এসে যার কুরবানিটা পুরো ছারখার হয়ে যাবে তারটা কবুল হয়ে যাবে। ওই সময় থেকে কুরবানির নীতিমালা চালু হয়েছে। তো ওই সময় কুরবানি কবুল হয়েছিল হাবিলেরটা, হাবিল কাবিলেরটা কবুল হয়নি। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে এই নীতিমালাটা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা পর্যায়ক্রমে অনেক নবী ও রাসূল পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে পরীক্ষাটা আরো কঠিন করলেন। ইতিপূর্বে যত নবী রাসূল গেছেন প্রত্যেকটা নবী ও রাসূলের যুগেই কুরবানির নীতিমালা ছিল, তারা কুরবানি করেছে, কিন্তু তারা কুরবানির গোশত খেতে পারেনি। তাদের প্রতি এটা বিধান ছিল না। শেষ পর্যায়ে এসে আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরবানি বিধান। আল্লাহ রাসূল বলছেন যে ওলি কুল্লি উম্মতি মানসাকান, আমি আমার প্রত্যেকটা উম্মতের ওপর কুরবানি নির্ধারণ করে দিলাম। প্রত্যেকটা উম্মত বলতে আপনি কি বুঝেন? আমি একজন উম্মত, আপনি একজন উম্মত, আপনার ছেলে একজন উম্মত, আপনার স্ত্রী একজন উম্মত। এটা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মত। আর আল্লাহ রাসূল বলছেন যে ওলি কুল্লি উম্মতি মানসাকান, আমি প্রত্যেকটা উম্মতের প্রতি কুরবানি নির্ধারণ করে দিয়েছি। আমরা প্রত্যেকটা উম্মত বাদ দিয়ে দিলাম। পরিবার ধরেন, পরিবারে আসেন, আমরা প্রত্যেকটা পরিবারও কুরবানি দেয় না। প্রত্যেকটা পরিবার তো কুরবানি দেয় না, এমনও হয়ে গেছে আমরা যে মহল্লার মধ্যেও কুরবানি হয় না।